শুভ সকাল বন্ধুরা। আজকে তাড়াতাড়ি অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দেখো আজকে ছেলের জন্মদিন, তাই তাড়াতাড়ি করে একটু পুজো দিয়ে নিলাম। তাই পুজো দিয়ে ঠাকুরের কাজ করে তারপরে যাব ছেলের জন্য রান্না করতে। আজকে দেখো জন্মদিন, তার আনন্দের দিন, তাকে এখন নানান পদে রান্না করে দিতে হবে। তাই জন্য আগে স্নান করে সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছি নিয়ে, তাই জন্য আমি রান্নার দিকে তারপরে যাব। দেখো ঠাকুর পুজোটা আগে করে নিলাম, আজকে ছেলের জন্য আশীর্বাদ চেয়ে নিলাম ঠাকুরের কাছে। দেখো তাড়াতাড়ি করে আজকে ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি, রুটি আর ডিম ভাজা। দেখো পাউরুটি সেঁকে নিয়েছি আর ডিম ভাজা, ছেলের পছন্দ এটা, তাই আজকে এটা দিই। দেখো আজকে ছেলেকে 5 রকমের ভাজা, ডাল, মাছ, মাংস এসব দিয়ে খেতে দেবো দুপুরবেলা, তাই জন্য 5 রকমের ভাজাটা কেটে নিলাম। দেখো 5 রকমের ভাজাটাকে ভেজেও নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে ভালো করে সবজিগুলোকে ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে দেখো তারপরে আমি এগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নিলাম। 5 রকমের ভাজা আজকে ভেজেছি, বেগুন, আলু, কুমড়ো এসব দিয়ে 5 রকমের ভাজা। দেখো ভাজাগুলো হয়ে গেল, তোমাদের কাছে সব দেখিয়ে দিলাম ভাজা। আর বানাবো আজকে গন্ধরাজ রুই। দেখো মাছটাকে লবণ দিয়ে আর গন্ধরাজ লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর দেব আদা আর লঙ্কা, দেখো লবণ দিয়ে দিয়েছি। আর দেব আদা আর লঙ্কা বাটা, দেখো হলুদ দিয়ে এইগুলো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম লেবুর রস দিয়ে। দেখো মাছগুলোকে মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নেওয়ার পরে দেখো ভালো করে লাল করে এবার ভেজে নেব। এবার যে জলটা আছে সেই জলে আমাদের টক দই আর যে গুঁড়ো মশলা, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ওটা ফেটিয়ে নেব টক দইটা দিয়ে মাছগুলোকে ভাজা হয়ে যাওয়ার পরে। দেখো দইটাকে ফেটিয়ে নিলাম, এবার কড়াইয়ের মধ্যে দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখবে যখন কষানো হয়ে যাবে, দেখো মাছগুলোকে দেখো আলাদা একটা পাত্রে ভেজে রেখেছি। আর সে গন্ধরাজ রুই বানাচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার দেখো একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি সর্ষে, পোস্ত আর অল্প একটু কাঁচা লঙ্কা। দেখো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি, দিয়ে এবার সর্ষে পোস্ত তো কষানো যায় না, তাই জল দিয়ে দিলাম। দেখো জলটা ফুটে উঠবে, এরপর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। দেখো তারপরে দেখো সুন্দর আজকে তৈরি হচ্ছে গন্ধরাজ রুই, দারুণ একটা সেন্ট হয় এই রুই মাছের রান্নাটায়। ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দিলাম। দেখো মাছগুলোকে ঝোল ফুটে উঠলো, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো যেই একটু হয়ে যাবে, তখন আস্তে করে মাছগুলোকে আগে নামিয়ে নেব। দেখো মাছগুলো নামানোর আগে আর একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। দারুণ সেন্ট হয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে গন্ধরাজ রুই। দেখো গন্ধরাজ রুইয়ের রেসিপি তোমাদের কাছে আজকে দেখিয়ে দিলাম। ছেলের জন্মদিনে এটা নতুন রান্না শেয়ার করলাম। আর করলাম চিকেন কষা। দেখো আজকে চিকেন কষাটাকে চাল মগজ দিয়ে করেছি, তাই জন্য চিকেন কষাটাকে আজকে নতুনত্ব একটু খেতে লাগবে। আজকে মগজ চিকেন করেছি, চাল মগজ দিয়ে চিকেন কষা। দেখো খুব সুন্দর হয় এই চিকেন কষাটা। দেখো তৈরি হয়ে গেল আমার চিকেন কষা, আস্তে আস্তে সাতলিয়ে নেব, তারপর তৈরি হয়ে যাবে আমার চিকেন কষা। দেখো দুপুরবেলা ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, ছেলের জন্মদিন তাই সাজিয়ে গুছিয়ে দিয়েছি ছেলেকে। তাই ছেলের খুব আজকে আনন্দ হচ্ছে যে তাকে অনেক পদে রান্না করে খাওয়ানো হচ্ছে। দেখো খুব সুন্দর হাসি হাসি মুখে খেতে বসেছে। ছেলেকে আশীর্বাদ করে নিলাম, ছেলের সাথে একটু তৈরি করে ছবি তুলে নিলাম তাড়াতাড়ি করে। দেখো ছেলে খাচ্ছে দুপুরবেলা, তাই দেখো একটু আমি পায়েস খাইয়ে দিলাম। আজকের দিনটা খুব আনন্দে কাটছে, ওর পড়াশোনার তো বিশেষ একটা করতে হচ্ছে না, তাই জন্য খুব আনন্দে কাটছে। দেখো সন্ধেবেলা কেক আনা হয়েছে, কেক সেলিব্রেশন হচ্ছে, কেক কাটা হবে, ভালো করে জন্মদিনের সেলিব্রেশন হচ্ছে। দেখো চলে এসছে সীতমা সৃজিতা, তাই ছবি তুলে নিল, 4 ভাই বোন ছবি তুলে নিল। এবার দেখো আনন্দ করে আজকে জন্মদিনে কেক কাটা হচ্ছে সন্ধেবেলা। ওর যারা সাথে খেলে তাদের বন্ধুবান্ধবদের বলেছে, সবাইকে বলতে পারিনি, নিজের শরীরটা তো বিশেষ একটা ভালো নেই, তাই জন্য যাদের বলেছি, ও যাদের সাথে খেলে আর দিদি জামাইবাবু এদের নিয়ে ও সব কেক কাটা হচ্ছে। আর সন্ধেবেলা সবাইকে একটু বিরিয়ানি করে খাওয়ানো হয়েছে। এই হচ্ছে আজকের জন্মদিনের আনন্দ। দেখো সব ছেলেপুলেরা এসছে। এবার দেখো সীতমা সৃজিতা খেতে বসে গেছে, ওরা তাড়াতাড়ি বাড়ি যাবে, ওদের শরীরটা ভালো নেই, তাই জন্য ছেলেগুলো সব খেলছে, যাদের সাথে ফুটবল খেলে সব বন্ধুবান্ধব ওর বয়সী যারা, তাদের সাথে করেছে। আমাদের দিদির সাথে মেয়ে জামাই ছবি তুলে নিল একটু। এবার খেতে বসে গেছে সবাই। দেখো সবাই আনন্দ করে বিরিয়ানি খাচ্ছে। আজকে আর কিছু রান্নার বিশেষ একটা সন্ধ্যেবেলা করা হয়নি, তাই জন্য দেখো সবার সাথে খুব আনন্দ করা হচ্ছে। দেখো সবাই খাচ্ছে, ছোট ছোট বাচ্চা যাদের বলা হয়েছে তারা খুব আনন্দ করে। দেখো এইভাবে আজকে দিনটা খুব আনন্দ করে কাটালাম। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। একটা লাইক শেয়ার কমেন্ট আবশ্যক।